হরে কৃষ্ণ। এখন আমরা মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের গেটের সামনে আছি। গেট থেকে ঢুকতেই বাম পাশেই পড়ে প্রভুপাদের ভজন কুটির, যেখানে আছে গৌরনিতাই সুন্দর বিগ্রহ। এই গৌরনিতাই প্রভুপাদের সেবিত বিগ্রহ। এখানে প্রভুপাদ ভজন করতেন। তো এই ভজন কুটিরটাতে সবসময় দিন রাত ভজন চলে, নাম সংকীর্তন চলে। দেখতে পাচ্ছ খড়ের ছাউনি, কেন বলতো এটা এখনো পর্যন্ত এরকম রাখা হয়েছে? যেহেতু প্রভুপাদ যখন এখানে ভজন করতেন তখন এই কুটিরটা ব্যতীত আর কিছুই ছিল না মায়াপুর ধামে, এবং তাই প্রভুপাদের স্মৃতিটাকে ধরে রাখার জন্য এই কুটিরটাকে, এই ভজন কুটিরটাকে এখনো পর্যন্ত এমনই রাখা হয়েছে। খড়ের ছাউনি, বেড়ার চাল এরকম টাইপের করে রাখা হয়েছে। স্মৃতি গৌরনিতাই কি জয়। তো গৌরনিতাইকে আমরা দর্শন করলাম। এবার গৌরনিতাই সাইডেই প্রভুপাদের বিগ্রহ রাখা আছে, সেখানে আমরা ঢুকে যাবো। ঢুকে গিয়ে প্রভুপাদকে প্রণাম করব। এই যে কীর্তন চলছে, এটা দিন রাত এরকম কীর্তন চলে। এই ভজন কুটিরে সবসময় কীর্তন চলে। সাইডে তুলসী পরিক্রমা হচ্ছিল, সবাই মিলে তুলসী পরিক্রমা করছিল। সবার সাথে আমিও তুলসী পরিক্রমা করে নিলাম। দেন আমরা প্রভুপাদের কাছে চলে গেছি ভজন কুটিরের ভেতরে, গিয়ে প্রভুপাদকে প্রণাম করলাম। সুন্দর পাদুকা রাখা ছিল প্রভুপাদের, পাদুকাকে প্রণাম করিলাম। সবাই একে একে নিজেদের প্রণাম এবং প্রার্থনা নিবেদন করছিল। আমার ছেলে দুটো ওখানে প্রভুপাদের সেবায়, গণিতের সেবায় কীর্তন করছিল। তো শ্রী গণিতাই কি যায়, ভজন কুটির কে যায়, শ্রীল প্রভুপাদ কি যায়। হরে কৃষ্ণা।